আপনার ডাইনে ছিল না, বামে ছিল না, আপনার পক্ষে কোনো সাক্ষী ছিল না। ও দুনিয়াবাসী, আমরা সকলেই হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানি। ওই বিবি জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বন্ধ কামরার মধ্যে নিয়ে তার সঙ্গে অনৈতিক কাজ করার জন্য যখন তাকে কাছে ডাকলেন, আবেদন করলেন, তখন তিনি বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় পাই, এটা আমার দ্বারা সম্ভব নয়। যখন আপোষ হয় নাই, তখন জোর জবরদস্তি যখন করছেন, সাহায্য চাইছেন কার কাছে? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম কানে এসে বলেন, পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, দুনিয়ার কেউ আপনার সঙ্গে নাই, একজন আছেন, তিনি কে? আপনি আল্লাহর নাম নিয়ে দৌড় দেন, যতগুলো দরওয়াজা আছে সবগুলো দরওয়াজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিয়ে দৌড় দিলেন, প্রাসাদের সমস্ত দরওয়াজাগুলো ঠাস ঠাস করে মালিক খুলে দিলেন। সামনে যখন গেছেন, ইউসুফ আলাইহিস সালামের পিছনে বিবি জুলাইখাও দৌড় দিছেন। দরজার সামনে গেছেন ইউসুফ আলাইহিস সালাম এবং বিবি জুলাইখার সামনে দেখেন আজিজে মিশরের রাজা দাঁড়ায় আছে। দেখে বিবি জুলাইখার চুলগুলো এলোমেলো, কাপড়গুলো এলোমেলো। কি ব্যাপার, তোমার কাপড়ের অবস্থা কেন, চুলের অবস্থা কেন? যখন আজিজে মিশরের কাছে, মিশরের রাজার কাছে, স্বামীর কাছে যখন ধরা খেয়ে গেছে, তখন বলছেন, দেখো দেখো, সন্তান হিসেবে নিয়ে আসলাম, লালন পালন করলাম, ভালোবাসা দিলাম, আদর দিলাম, মায়া দিলাম, মমতা দিলাম, দেখো কত বড় জালেম আমার বন্ধ কামরার মধ্যে আমার সঙ্গে অনৈতিক কাজ করার জন্য ঢুকে পড়েছে। নাউজুবিল্লাহ। নিজের দোষটা ঢাকার জন্য ইউসুফ আলাইহিস সালামের উপরে নিজের অপরাধটা চাপায় দিছে। ঠিক না বলেন? আজকে এই দুনিয়াতেও পৃথিবীতেও মানুষ যখন অন্যায় করে, নিজের অন্যায়টা আরেকজনের উপরে চাপায় দেয়। ঠিক না বলেন? নিজের অপরাধ এটা নিজে আরেকজনের উপরে চাপায় দেয়। বিশেষ করে যারা দুর্বল, আর্থিকভাবে দুর্বল, ক্ষমতার দিক দিয়ে দুর্বল, ক্ষমতাসীন লোকরা যদি অন্যায় করে, যার ক্ষমতা নাই, সম্পদ নেই, তার উপরে তার নিজের অপরাধটা চাপায় দেয়। ঠিক না বলেন? দুনিয়ার নেশা। কিন্তু মনে রাখবেন, মাজলুম যে হয়, যার উপরে জুলুম করা হয়, দুনিয়ার কেউ পাশে না থাকলেও কে থাকে? আল্লাহ থাকে। হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে দোষ চাপায় দিছে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আজিজে মিশর, আমি কোনো অপরাধ করি নাই, অন্যায় করি নাই। রাজা ডাক দিয়ে বলেন, ইউসুফ, তুমি যদি কোনো অপরাধ না করো, তোমার পক্ষে সাক্ষী পেশ করো। রানী একদিকে, ইউসুফ আলাইহিস সালাম একদিকে। মিশরের রানী যেই দিকে গেছে, তার বিপক্ষে কেউ সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত হবে আর কি? কেউ হবে না। ইউসুফ আলাইহিস সালামের পাশে কেউ নাই। দুনিয়ার মুসলমান দুইটা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেন যখন বিচার কার্য যখন পরিচালনা করা হয়, কেউ কেউ বলেন যে একজন মহিলা কোলের মধ্যে দুধের বাচ্চা নিয়ে যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন যে আমার পক্ষে কোনো সাক্ষী নাই। ও আজিজে মিশর, ওই যে মহিলার কোলের মধ্যে যেই দুধের বাচ্চা আছে, ওই বাচ্চাকে জিজ্ঞাসা করলেই ওই বাচ্চা বলে দেবে কে পবিত্র আর কে অপবিত্র। সুবহানাল্লাহ। আবার কেউ কেউ বলেন যে ঘরের মধ্যে আজিজে মিশরের স্ত্রী বিবি জুলাইখা ছিল, ওই বন্ধ কামরার মধ্যে, যেই কামরার মধ্যে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়েছে, ওই কামরার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের ওই পাশে একটা ছোট্ট বাচ্চা ছিল, যার নাম কিতাবের মধ্যে পাওয়া যায় কিসিন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আজিজে মিশরের সামনে দাঁড়ায় পয়গম্বর বলেন, ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে আসেন। ওই বাচ্চাকে জিজ্ঞাসা করলেই বাচ্চা বলে দেবে কে দোষী আর কে নির্দোষী, কে পবিত্র আর কে অপবিত্র।
ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করলে কি উত্তর পাওয়া যাবে? আজিজ মিশর বলেন, ও দুনিয়াবাসী, ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আপনি প্রশ্ন করেই দেখেন। প্রশ্ন যখন করছেন তখন বাচ্চা ডাক দিয়ে বলেন যে আপনি জামা চেক করেন, জামা চেক করেন, কমিসু কুদ্দামিন, যে আপনি জামা চেক করেন, জামা যদি সামনের দিকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, আর যদি জামা পিছনের দিকে ছেঁড়া হয় তাহলে বিবি জুলাইখা দোষী। বলে কেন কেন? বলে সামন দিক দিয়ে আক্রমণ করেছে, আর জুলাইখা পয়গম্বরের কাছ থেকে বাঁচতে চেয়েছে, যার কারণে সামনে জামা ছেঁড়া। আর জামা যদি পেছন দিকে ছেঁড়া হয় তাহলে বোঝা যাবে পয়গম্বর দৌড় দিছে পেছন দিক দিয়া, জুলাইখা ইউসুফকে টেনে ধরেছে, যার কারণে জামা পিছনে ছেড়ে গেছে। আল্লাহু আকবার। জামা চেক করলেন, জামা চেক করার পরে দেখা গেল ইউসুফ আলাইহিস সালামের পিছনের দিকে জামা ছেঁড়া। প্রমাণ হয়ে গেল পয়গম্বর পবিত্র আর জুলাইখাও পবিত্র। এরপরও পয়গম্বরকে জেলখানায় রাখা হয়েছিল। মাঝখানে অনেক লম্বা ঘটনা, লম্বা ইতিহাস আছে। দুনিয়ার মুসলমান পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্যমন্ত্রী হয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি যখন খাদ্যমন্ত্রী, দুর্ভিক্ষ আসবে, দুর্ভিক্ষ আসার এক মুহূর্ত দিয়ে এলান করে দিলেন, যারা মিশরের বাসিন্দা তারা 3 মাসের খানা নেবে, আর যারা মিশরের বাহিরের বাসিন্দা তারা স্টক খাবার নিয়ে যাবে 6 মাসের। যারা মিশরের বাসিন্দা তারা কয় মাস, আর যারা বাহিরের বাসিন্দা তারা কয় মাস। লাইন করে দেওয়া হলো, একজন একবার খানা নিতে পারবে, 2 বার নেওয়ার কোনো সুযোগ নাই। এবার একজন নওজোয়ান যুবক একবার খানা নেওয়ার জন্য আমাদের সমাজে বিধবা কাট করে দেওয়া হয়। বিভিন্নভাবে মানুষদেরকে খাবার ত্রাণ দেওয়ার জন্য কাট করে দেওয়া হয়। ওই সময় ওইভাবে কাট করে দেওয়া হলো। একজন যুবক একবার খানা নিছে, কার্ডের মধ্যে সাইন করে দেওয়া হলো, কিন্তু ওই যুবক কিছুক্ষণ পর ঘুরে আবার লাইনে দাঁড়ায় আবার খাবার নিছে। এবার যখন সেনা সৈন্যরা তাকে ধরে ফেলছে, মিয়া কি ব্যাপার, তুমি একবার খানা নিছো আবার কেন খানা নেওয়ার জন্য দাঁড়াইছো? এবার যুবক ডাক দিয়ে বলেন যে আমি 2 বার লাইনে দাঁড়াইছি, আমার একটা আলাদা পাওয়ার আছে। কি আছে? বলে আমার একটা আলাদা পাওয়ার আছে। এই আলাদা পাওয়ার দেখানোর লোক আমাদের সমাজে আছে না নাই? আলাদা পাওয়ার, আলাদা ক্ষমতা। জিজ্ঞাসা করছে, বলো বলো কি তোমার আলাদা পাওয়ার, কি তোমার আলাদা ক্ষমতা? এবার বলে তোমাদেরকে তো বলবো না, যদি আমার পাওয়ারের কথা বলতে হয় তো ইউসুফ আলাইহিস সালামের কাছে বলবো। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামকে জানানো হলো। ইউসুফ আলাইহিস সালাম ওই যুবককে ডাক দিয়ে বললেন, যুবক কি ব্যাপার, তুমি এক কাঠ দিয়ে একবার খানা নেওয়ার পরে কেন আবার খানা নেওয়ার জন্য দাঁড়ায় আস? এবার যুবক ডাক দেন, পয়গম্বর মনে করেন, স্মরণ করেন যেই দিন আজিজে মিশরের স্ত্রী বিবি জুলাইখা আপনার বিরুদ্ধে বাদী হইয়া আজিজ মিশরের কাছে মামলা দায়ের করেছিল। ও পয়গম্বর, ওই মিশরের কোনো বাসিন্দা আপনার ডাইনে ছিল না, বামে ছিল না, আপনার পক্ষে কোনো সাক্ষী ছিল না। ওই দিন একটা ছোট্ট বাচ্চা কোলের মধ্যে, মায়ের কোলে আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল। ও পয়গম্বর, আমি তো একবার খানা নেব মিশরের বাসিন্দা হওয়ার কারণে, আর একবার খানা নেব আপনার পবিত্রতার সাক্ষীদাতা হিসেবে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন, পয়গম্বর সৈন্যদেরকে ডাক দিয়ে বলেন, শুধু 1 বার 2 বার নয়, এই যুবক যতবার লাইনে দাঁড়াবে একবারও ফিরাইয়া দেবে না। যদি ফিরাইয়া দাও তোমাদের চাকরি থাকবে না। তাকে ফিরাইয়া তো দিবাই না। যদি বাইতুল মাল, কোষাগারের মধ্যে খাবারের অভাব হয় তাহলে আমার তহবিল থেকে, আমার নিজস্ব তহবিল থেকে তাকে খাবার দিয়ে বিদায় করবা, খাবার না দিয়া তাকে বিদায় করবা না। সুবহানাল্লাহ। এই যে পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল,
এই ঘটনার প্রেক্ষিতে তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন যে একজন যুবক শুধুমাত্র একজন পয়গম্বরের পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে দুনিয়ার জমিনে যদি বারবার ত্রাণ পায়, মুফাসসিরিনে কেরাম বলেন যেই বান্দা নিজে পবিত্র হবে, যেই বান্দা নিজের অন্তর পরিচ্ছন্ন বানাবে, যেই বান্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলার পবিত্রতার নামের জিকির করে করে তার অন্তর পরিচ্ছন্ন বানাবে, যার কলব পরিচ্ছন্ন বানাবে, যার জবান পবিত্র বানাবে, হাশরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে অগণিত পুরস্কার দিয়ে আমার আল্লাহ তাকে খুশি করবেন। সুবহানাল্লাহ।